অক্টোবরের 2 তারিখ ছিল আমার ছোট ভাইয়ের ছেলের আয়াসের জন্মদিন। আর আমরা সকলেই মিলে সেই দিনটি সুন্দর করে উদযাপন করার চেষ্টা করেছিলাম। ফ্যামিলির সদস্যদের সবাইকে নিয়ে একটা সুন্দর একটা গেট টুগেদারের আয়োজন করে ফেলেছিলাম। আর সেই আয়োজনের কিছু ফুটেজ আমি ভিডিও আকারে আপনাদের সামনে শেয়ার করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ত্রিদিতা ব্লগ পেজ থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিন আমরা সকলেই মিলে আয়াসের জন্মদিন পালন করছিলাম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সকলেই সুন্দর এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় সকলেই হাজির হয়েছিল আমাদের একটি ডাকে, আমাদের ছোট্ট আয়াসের জন্মদিনের অনুষ্ঠানে সেলিব্রেট করার জন্য। আর যারা এসছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই বৃষ্টি ঝড় বাদল উপেক্ষা করে সেই ছোট্ট বাচ্চাটার জন্মদিনের আপনারা সামিল হয়েছিলেন আর সাক্ষী হয়ে রইলেন ওর প্রথম জন্মদিনের। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাতে কোনো কার্পণ্য বোধ করছি না, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আসতে পারেননি তাদের জন্য সহানুভূতি ছাড়া আর কিছুই রইল না। নিশ্চয়ই কোনো না কোনো অনুষ্ঠানে আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে আয়াস তার নানুর কোলে নানুর সাথে মজা করছে, দুষ্টু করছে। এই যে দাদুরা নানুকে খাইয়ে দিচ্ছে আর নানা ভাইকে খাইয়ে দিচ্ছে। এই তো এইভাবে করে দুষ্টুমি করেই খুব মজা করে তার বার্থডেটা আমরা সেলিব্রেট করেছিলাম, কেক কাট করেছিলাম। এরপর আমার শ্বশুরবাড়ির লোকজনরা এসেছিল, ওরা আয়াসকে একটু করে কেক খাওয়াচ্ছিল। আমার ননস ছিল, ননসের বাচ্চারা আর যা ছিল, যার বাচ্চারা ছিল। এই যে আমার হাজব্যান্ডও ছিল, আয়াস ওনার কোলে খুব মজা পাচ্ছিল। আমার বড় ভাই যে আয়াসের জেঠু, ও তো আয়াসকে নিয়েই টাইম স্পেন্ড করছিল। আর ও জেঠুর কোলে শান্তশিষ্ট ভদ্র বালকের মতো বসেছিল। আর আমার রান্নাবান্নার কিছু ফুটেজ না নিলে কি হবে বলেন? এই যে আমার দায়িত্ব ছিল রান্নাবান্নার আর আমার মায়ের ছিল। আমরা মা মেয়ে দুজনই আমাদের রান্নাবান্নার দায়িত্ব ভাগ করে নিয়েছিলাম। আমি সেদিন পোলাও আর চিকেন রোস্ট আর বিফ রান্না করেছিলাম। আর আমার আম্মু সবজি, ডাল আর ডিম এগুলো ভুনা করেছিল। আর সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা সেট করে নিয়েছিলাম। খুব স্মুথলি আমাদের কাজগুলো হয়ে গিয়েছিল, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা খুব সুন্দর করে কাজটা কমপ্লিট করব। এই যে দেখতে পাচ্ছেন আমি মুরগির রোস্টটা চড়িয়ে দিয়েছিলাম, আর মুরগির রোস্টটা হয়ে গিয়েছে। তারপর বিফটা চড়িয়েছিলাম, বিফটাও সুন্দর হয়ে গেছে। আলুটা ভেজে বিফে কিছু আলুও অ্যাড করেছিলাম। এইভাবে করে রান্না শেষ করে নিয়েছিলাম। কিছু মিষ্টান্নও ছিল কেকের সাথে, সেগুলোরও ফুটেজ আমি নিয়ে নিয়েছিলাম। এই যে কিছু মিষ্টান্ন আর কিছু নিমকি এনে রেখেছিলাম নাস্তা হিসেবে সার্ভ করার জন্য। সবাইকে দ্রুত খাইয়ে দিচ্ছিলাম, বিকজ বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। কারণ সবাই দূর দূরান্ত থেকে এসেছে, তো সবাইকে বাসায় পৌঁছতে হবে। তাই আর দেরি করিনি, খাওয়াটা দ্রুতই ওদেরকে সারিয়ে দিচ্ছিলাম, খাইয়ে দিচ্ছিলাম। আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমি একটা অনুরোধ করব যে আমাকে একটা ফলো করে রাখবেন, বা আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না। এতে হয়তো আমি একটু এগিয়ে যাব, এতে করে আপনার কোনো লস বা ক্ষতি হচ্ছে না। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জীবন আরো সুন্দর হোক। আসসালামু আলাইকুম।